তৈরি করেছি যেভাবে ডিম আর দুধের পুডিং তৈরি করে, কিন্তু আমারটা কোনো ডিম নাই, আমার শুধু সাগু আর দুধ। উপরে চিনিটা লাল করে দিলাম পুড়িয়ে টিফিন কারি বাটির ভিতরে। এই যে আচ্ছা, তা বলছি জানেন কীভাবে আমি পেস্ট্রি ক্রিম উপরে একটু দিয়েছি, আর ডেকোরেশন আরও ভালো হতো ধরুন। আচ্ছা, আগোড়া পাউডার দিয়ে দুধ সাগু জাল দিয়ে নিয়েছি। আগে সাগু সিদ্ধর পর নামানোর আগে দিতে হবে অনেক, 2-3-4 চামচ চিনি। দুধটা একটু বেশি দিয়েছি আমি, 250 গ্রাম সাগুর মধ্যে আমি দিয়েছি প্রায় 1 কেজি ঘন দুধ। তারপর আমি বাটির মধ্যে ঢেলে ফেললাম, ফ্যান দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণ। ফ্রিজ থেকে বের করেছি অনেকক্ষণ আগে, দেখেন কত সুন্দর হয়েছে। এইবার দেখেন পরিবেশন করা হবে। এই যে আচ্ছা, এটা নিচে একদম সাদা বা ক্রিম কালার, উপরে এরকম। আসলে একদম সাদা হতে পারতো, আমি নাড়াচাড়া করে ফেলছি বেশি তো, এটার জন্য এরকম। আচ্ছা, তাহলে কী হলো, কি ঠান্ডা খেতে মজা। এবং এটা খুবই ভালো পেটের জন্য, হজমের জন্যে। ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে বেশিক্ষণ না রাখলে, 1/2 ঘন্টা রাখলে হবে, কিচ্ছু নেই, পানিও বের হয় নাই। খুব মজা খেতে। চিনি বেশি না, কি মজা। যেভাবে যেটা বললাম আর কি, একটু সাগুটা জাল দিয়ে নিতে হবে আগে। সাগু বেশি ফুটে গেলে আবার দেখা যাবে না। দুধ দিয়ে, চিনি অল্প একটু দিয়ে আর পাউডার দিয়ে ফ্রিজে রেখে দেবেন 1/2 ঘন্টা।